যেদিন ঘটনা ঘটে আমি সেদিন ঝাড়গ্রামে ছিলাম, কিন্তু আমার কাছে যখনই কলকাতার পুলিশ কমিশনার খবরটা দেয় আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে এটা খুব নক্কারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক। ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। কারণ কিছু মনে রাখবেন, কিছু লোক এখনো সামাজিক অবক্ষয়ের মধ্যে আছেন, সামাজিক মূল্যবোধটাকে ভুলে গেছেন। মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড় অপরাধ এবং তার সাথে যে অত্যাচার করেছে বা তাকে যেভাবে খুন করেছে, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। ওখানে নার্সরা ছিলেন, ওখানে ওদের সিকিউরিটি ছিলেন, সবাই ছিল, কিন্তু কি করে ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না। পুলিশকে আমি বলেছি, বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে, যদি ভেতরে কেউ থাকে কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল, যারা ওর বন্ধু বান্ধব, তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে। আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। আমরা ওখানে MSVPকেও সরিয়ে দিয়েছি ডিউ টু নেগলিজেন্স। আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যে চেস ডিপার্টমেন্ট, তাকেও সরিয়ে দিয়েছি এবং পুলিশ পোস্টে যে ACP ছিলেন তাকেও সরিয়ে দিয়েছি। সবাইকেই সরানো হয়েছে এবং ডগ স্কোয়াড থেকে শুরু করে, ভিডিও থেকে শুরু করে, ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায়। এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা CBI-কে দিয়ে দেবো। তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই, আমি প্রথম দিন থেকেই বলছি। কিন্তু ওদের সাকসেস রেট খুব কম। তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয়, ধর্ষণ করে, আজ পর্যন্ত বিচার হয়নি। সিঙ্গুরে এটা হয়েছিল, নন্দীগ্রামে যখন 14 জন গুলিতে মারা যায় বা 10 জন হারিয়ে যায়, আজও তারা ফিরে আসেনি। এই কেসগুলো সব CBI-এর হাতে ছিল, রিজার্ভের কেসও ছিল, একটা কেসেরও বিচার হয়নি। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ চুরি হয়েছিল, সেই কেসটাও ছিল, মানুষ কোনো বিচার পায়নি। কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না, যদিও ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড, তাদের তদন্তের যে সিস্টেমটা এবং সবচেয়ে ভালো অফিসারকে লাগানো হয়েছে সমস্ত কিছু দিয়ে। আমরা রোববার পর্যন্ত সবাইকে ডাকবো, আমাদের পুলিশ ডাকবে, এটা বিনীত বলবে, আমি বিনীতকে বলতে আহ্বান জানাচ্ছি। আমরা অলরেডি যে ইনভেস্টিগেশন প্রসেসের মধ্যে যারা যারা ওই পিওর কাছাকাছি ছিলেন, কোনো ধরনের কোনো কানেকশন আছে, ইনভলভমেন্ট আছে, প্রত্যেকটা লোককেই ডাকা হচ্ছে এবং ডাকা হবে যদি কারো না ডাকা হয়ে থাকে। এবং আমরা অলরেডি একটা হেল্পলাইন নাম্বার শুরু করেছি, ওর মধ্যে ডাক্তাররাও আমাদেরকে বলতে পারেন, অ্যানোনিমাসলি বলতে পারেন, ফিজিক্যালি এসে বলতে পারেন কি যদি কারো উপরে সন্দেহ থাকে, কি কারণে সন্দেহ আছে। ফ্যামিলি মেম্বার সঙ্গেও আমরা টাচে আছি। কালকে এডিশনাল CP1 পার্সোনালি এখানে এসেছিলেন, উনি ওনার ভিউটা জেনে গেছেন। আমিও আজকে এসেছি, ম্যাডাম এখানে এসেছেন, আমরা ওনার ভিউটা জেনে গেছি এবং ওদের সঙ্গে আমরা কন্টিনিউয়াসলি যোগাযোগে থাকবো এবং প্রোগ্রেস অফ ইনভেস্টিগেশন নিশ্চয়ই ওদের সঙ্গে শেয়ার করব। এবং আমরা নিশ্চিত কি আগামী 4-5 দিনের মধ্যে যদি আরো কেউ থাকে, আমরা নিশ্চয়ই ওদের সবাইকে আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করতে পারবো। আর যদি তার সত্ত্বেও যদি ফ্যামিলি স্যাটিসফ্যাকশন না থাকে, ম্যাডাম যা বলেছেন সেটা হবে। ঘরে থাকুন, কেউ নড়বেন
নড়বেন না এখান থেকে, কেউ নড়বেন না। এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন সোদপুরে আরজি করে নিহত ছাত্রীর বাড়িতে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি আরো একবার জানিয়ে দিলেন অত্যন্ত নক্কারজনক বেদনাদায়ক ঘটনা এবং তিনি বললেন যে যদি রবিবার পর্যন্ত পুলিশ কিনারা করতে না পারে তাহলে সিবিআইকে হস্তান্তর করে দেওয়া হবে এই কেস। পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীকে সাজা দেওয়ার চেষ্টা করবে। ফাস্ট ট্র্যাক আদালতে তারা ফাঁসির আবেদন জানাবেন এবং যদি রবিবার পর্যন্ত কিনারা না করতে পারে পুলিশ তাহলে সিবিআইকে হস্তান্তর করে দেওয়া হবে। সোমরাজ আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই শুনুন। আমার কাছে যখনই কলকাতার পুলিশ কমিশনার খবরটা দেয় আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে এটা খুব নক্কারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। জুডিশিয়াল প্রসেস যাতে তাড়াতাড়ি হয়, ফাস্ট ট্র্যাক কোর্টে যাতে বিচার হয় এবং তখন ফাঁসির আবেদন জানানো হবে জানালেন, স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সঙ্গে আরো জানালেন রবিবারের মধ্যে পুলিশ যদি কিনারা করতে না পারে ঘটনার তাহলে সিবিআইকে হস্তান্তর করে দেওয়া হবে। সোমরাজ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন এই মুহূর্তে। সোমরাজ, হ্যাঁ দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন রবিবারের মধ্যে যদি কলকাতা পুলিশের তরফে গোটা ঘটনার কিনারা করা সম্ভব না হয় তাহলে সিবিআইকে তদন্তভার দিয়ে দেওয়া হবে। যদিও সিবিআইকে তদন্ত দিলেও তার সাকসেস রেট খুব কম, অর্থাৎ সিবিআই সেই তদন্ত প্রক্রিয়ায় সাফল্য পায় না এবং তার উদাহরণ হিসাবে সিঙ্গুরের তাপসী মালিক হত্যাকাণ্ড থেকে শুরু করে রিজওয়ানুর হত্যাকাণ্ড একাধিক ইস্যুকে তুলে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টতই জানালেন যে রবিবার পর্যন্ত সময় দেওয়া হবে এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনারও তিনিও জানালেন যে আগামী 4-5 দিনের মধ্যে যদি আর কাউকে ডাকার দরকার হয় তাহলে ডাকা হবে বা প্রয়োজনে গ্রেফতার করা হবে। কিন্তু কিভাবে গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া চলছে তা নিহত চিকিৎসকের পরিবারের সদস্যদের জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশের পুলিশ কমিশনার সহ যারা মূলত এই তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন তারা সবাই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং তারাই বিশেষত কলকাতা পুলিশের সিপি বৈঠকে জানিয়ে দেন যে কাদের কাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন যে তারা মনে করছেন এই ঘটনার সঙ্গে ভেতরের কেউ যুক্ত রয়েছে এবং সেক্ষেত্রে ভেতরে কে কে যুক্ত রয়েছে, কারা কারা যুক্ত রয়েছে তা জানার জন্য সবাইকে ডাকা হবে তদন্তের স্বার্থে, তেমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে গেলেন এবং সেই প্রক্রিয়াও ইতিমধ্যেই কয়েকজনকে ডাকা হয়েছে সেটাও জানালেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার। ফলত সব মিলিয়ে পরিবারকে আশ্বস্ত করে গেলেন এবং তিনি এটাও জানিয়ে গেলেন যে সিবিআইকে তদন্তভার দিতে তার কোনো সমস্যা নেই, অর্থাৎ সিবিআইকে তদন্তভার দিতে তার কোনো আপত্তি নেই। সিবিআইকে তদন্তভার ডেডলাইন বেঁধে দিলেন, রবিবারের মধ্যে কিনারা না হলে তদন্তভার দেওয়া হবে সিবিআইকে। মুখ্যমন্ত্রী আজ একেবারে স্পষ্ট করে দিয়েছেন, শুনবো। বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে, যদি ভেতরে কেউ থাকে কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল যারা ওর বন্ধু বান্ধব তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। কার্যত পুলিশকে ডেডলাইন দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রবিবারের মধ্যে যদি তদন্ত কিনারা করতে না পারে পুলিশ তাহলে তদন্তভার দেওয়া হবে সিবিআইকে। সোমরাজ, পরিবারের ক্ষতে কিছুটা হলেও কি প্রলোভ দেবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা? আমরা আবার যোগাযোগের চেষ্টা করব, তবে কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন।
সোদপুরে আজ নির্যাতিতার বাড়িতে যান, নিহত ছাত্রীর বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন থেকেই এই পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। ঘটনাকে নক্কারজনক, বেদনাদায়ক বলেছেন এবং আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন। তিনি বললেন, রবিবার পর্যন্ত যদি পুলিশ এই ঘটনার তদন্ত শেষ করতে না পারে, কিনারা করতে না পারে, তাহলে তদন্তভার দেওয়া হবে সিবিআইকে। এর আগেও তিনি বলেছিলেন, পরিবার যদি সিবিআই তদন্ত চায় তাহলে আপত্তি নেই রাজ্যের, এবং আজ স্পষ্ট করে দিলেন, ডেডলাইন বেঁধে দিলেন পুলিশকে। রবিবার পর্যন্ত যদি তদন্তের কিনারা না হয় তাহলে সিবিআইকে তদন্তভার দেওয়া হবে। শুধু তাই নয়, ফাস্ট ট্র্যাক কোর্টে যদি বিচার হয় তাহলে আবেদন করবেন তারা ফাঁসির জন্য, যাতে বিচারের প্রক্রিয়া আরো দ্রুত হয়, সেজন্য ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হোক, ফাঁসির আবেদন জানাবেন তারা। কড়া অবস্থান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরজিকর কাণ্ডে। সোদপুরে আজ নিহত ছাত্রীর বাড়িতে যান, পরিবারের সঙ্গে কথা বলেন, বাবা মায়ের সঙ্গে কথা বলেন এবং এই নিহত ছাত্রীর বাবা মা প্রথম থেকেই বলে আসছেন তারা মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখছেন। কিছুটা হলেও আজ তাদের ক্ষতে হয়তো প্রলেপ মুখ্যমন্ত্রীর এই ঘোষণা। রবিবার পর্যন্ত তিনি ডেডলাইন বেঁধে দিয়েছেন পুলিশকে। এবং শুধু তাই নয়, ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে, তাহলে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে এবং ফাঁসির আবেদন জানাবেন তারা। সোমরাজ রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, কিছুটা হলেও ক্ষতে প্রলেপ হলো ছাত্রীর বাড়ি পরিবারের। কথা বলবো সোমরাজের সঙ্গে। এক কার্যত 7 দিন সময়সীমা বেঁধে দিয়েছেন কলকাতা পুলিশকে। কলকাতা পুলিশকে কার্যত 7 দিনের সময়সীমা বেঁধে দিলেন, রবিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিলেন। এবং কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, কলকাতা পুলিশকে কার্যত সময়সীমা একেবারে বেঁধে দিলেন এবং না পারলে সিবিআই তদন্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মাস্টার স্ট্রোক বলা যায়। একদমই, কলকাতা পুলিশকে যেমন তদন্তের সময়সীমা বেঁধে দিলেন যে আর 7 দিন অর্থাৎ রবিবার পর্যন্ত তিনি অপেক্ষা করবেন, না হলে সিবিআইকে তদন্তভার দিতে আপত্তি নেই, তাও স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার সঙ্গে সিবিআই এর কতটা সাফল্য রয়েছে বিভিন্ন তদন্ত প্রক্রিয়ায় তা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদাহরণ হিসাবে সিঙ্গুরে তাপসী মালিক হত্যাকাণ্ড, রিজওয়ানুর হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে আনেন মুখ্যমন্ত্রী, এমনকি বিশ্বভারতীর নোবেল চুরি প্রসঙ্গও তুলে আনেন মুখ্যমন্ত্রী। কিন্তু সবাই যদি চায় সেই স্বার্থে এবং জনগণের স্বার্থে সিবিআইকে তদন্তভার দিতে যে আপত্তি নেই, কলকাতা পুলিশের সিপিকে সামনে রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কড়া বার্তা রাখলেন। পাশাপাশি তিনি এটাও জানালেন যে এই ঘটনার জন্য রাজ্য সরকারের তরফে ফাঁসির দাবি জানানো হবে। ফাস্ট ট্র্যাক কোর্টে যাতে শুনানি হয় সেই দাবিও রাজ্য সরকারের তরফে রাখা থাকবে এবং এই ঘটনার জন্য ফাঁসির সাজা যাতে হয় সেই দাবিও রাখবে রাজ্য সরকারের তরফে। এবং পরিবারকে সেই বার্তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে গেলেন। প্রথমত, রাজ্য সরকারের সিবিআইকে তদন্তভার দিতে আপত্তি নেই। দ্বিতীয়ত, রাজ্য সরকারের তরফে ফাঁসির সাজার আবেদন জানানো হবে। তৃতীয়ত, ফাস্ট ট্র্যাক কোর্টে এই মামলার যাবতীয় শুনানি হবে এবং ফাস্ট ট্র্যাক কোর্টে যাতে দ্রুত তার শুনানি হয় সেই আর্জি রাখা হবে। এবং চতুর্থত, কলকাতা পুলিশকে 7 দিন সময়সীমা দেওয়া হচ্ছে। গোটা তদন্তভার শেষে কি ফলাফল আসে তার জন্য 7 দিনের সময়সীমা দেওয়া হচ্ছে। এই 4টি আশ্বাস পরিবারকে দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 40 মিনিট সোদপুরে এসে নিহত চিকিৎসকের পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলেন। তার বাবা মা ছিলেন, সঙ্গে কয়েকজন আত্মীয় স্বজন ছিলেন, তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন। কলকাতা পুলিশের সিপিকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কলকাতা পুলিশের তরফে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই বিষয়টিও জানান পরিবারের সদস্যদের। ধন্যবাদ সোমরাজ।